এই বৃষ্টির ভিতর খাইতে চাইলাইছেন শাশুড়ি কম করে খান, প্রথমে একবার খাইলেন আবার খাচ্ছেন, বুঝলাম না কতবার খাবেন। গাইস দেখেন এই যে আমাদের ভাগ্নে এর টুনটুনিটা কেটে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি এসকে ফরহাদ ফেসবুক পেজে। ওয়েলকাম টু আনাদার ব্লগ। গাইস আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কি নিয়ে ভিডিও করতেছি আপনারা অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও হচ্ছে গেল বাচ্চা পোলাপানের সুন্নাতি খাতনা। যারা মেয়েরা যারা বলে যে ছেলেরা কষ্ট করে না জীবনে, আমাদের সেটা দেখাবো আজকে। আপনারা সুন্নতি খাতনা অনেকে বোঝেন না গ্রামীণ ভাষা, এটা হচ্ছে মুসলমানি আমরা দাওয়াত খেতে যাবো ইনশাআল্লাহ তিনজনে। আপনাদের এই ভিডিও সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। গাইস এই যে আমার ভাতিজা ইয়াং এনার্জেটিক বয়, তাকে দেখে মনে হচ্ছে না সে বিয়ে শাদী করছে, এমন ভাবে স্টাইল নিয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই মোমবাতি সবগুলো একা নিয়ে যাবে, আমাদের ভাগে যোগে দিবে না। ও সরি, আমরা তো বিয়ে শাদী করছি, আমাদের চোখ নিচেই থাকবে। আর ভাতিজাকে দেখেন কি ফিটফাট। ভাতিজা তুমি এত ইয়াং কিভাবে থাকো, বা এই ইয়াং থাকার রহস্য কি বলো? আপনি কি ইনডাইরেক্ট ভাবে অপমান করতেছেন? মিয়া নিজে পরছেন পাঞ্জাবি পুরো জামাই ডগ, আর আমি তো মেয়ে একটা মানে নরমাল ড্রেস পরছি, একটা মনে করেন 200-250 শার্ট। আরে পাঞ্জাবি পরছি মানে বুড়ো হয়ে গেছি, আমি তো শ্বশুর নাকি? আর তুমি তো জামাইজন মানুষ, দেখো না ফিটফাট শার্ট টাট পরে একে সাদা, মনে কোনো কাদা নাই। আমার ভাতিজা স্টাইল কি ফিটফাট, তার রহস্য একটা কথা কই মিয়া, বিয়ের সাথে যারা না করছে এরা আরো বেশি ফিটফাট থাকবে। একে মাইয়ে পটানোর একটা ধান্দা আছে, প্রেমপ্রীত করবে, গার্লফ্রেন্ডের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা ব্যাপার আছে। আর বিয়ের পরে মনে করেন ওই যে লাইসেন্স করা গাড়ি, লাইসেন্স পাওয়ার পর ওর পরে তো ওটা আকর্ষণ থাকে না। আর মেয়েদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটু ফিটফাট থাকতেই হবে, বুঝতে পারছেন? এটা কি আমার আম্মাজান জানে? বাড়ি আজকে বিকেলে তো যাবা, সে আমার আম্মাজান কি এই কথা ভিডিও দেখবে না? তা তোমার কি অবস্থা হবে না সেটা আমরা পরে ইন্টারভিউ নিবা ইনশাআল্লাহ। দেখি এবার সাকিব কি বলে, দেখি শুনে দেখি। গাইস আমরা সবাই দুজনে, আমি আর মারুফ ভাতিজা পড়ছি সাদা, সে পড়ছে মনে করেন রঙিন কালারের শার্ট। সে দাওয়াত খাইতে যাচ্ছে না মোমবাতি দেখতে যাচ্ছে, এটা তার কাছে শুনতে হবে। গাইস শোনেন ভাই, আমার প্রশ্ন হচ্ছে কি যে আমি বিয়ে শাদী করিনি, আমার দাওয়াতের কোনো প্রয়োজন নাই। দাওয়াত যেহেতু দিছে আমি ভাই খাইতে যাবো না, আমি যে যে সুন্দর সুন্দর মায়ে গুলো আইছে এটা দেখতে যাবো। এটা কোনো কথা? তুমি মায়ে দেখতে যাবা সুন্নতি খাতনা, এই সুন্নতি খাতনা দেখে কান্না করবে না? সেটা কষ্ট করছে সুন্নতি খাতনা দিছে। আমার ভাই কান্না করে কোনো লাভ আছে? আমার তো দেখতে হবে, আমার এখন শুধু দেখতে হবে সুন্দর সুন্দর মায়ে যেখানে আছে আমি ওইখানে। আমার মেয়েরা সারা জীবন বলে যে সালটা কোনো কষ্ট করে না, এই সুন্নতি খাতনায় 7 দিন ধরে সালটা আঁকতে পারে না, সেটা মেয়েকে দেখাবে না? সেইটা তো তারা বুঝবে না, এটা যে কি কষ্ট এটা তারা বুঝবে না ভাই, কখনোই বুঝবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসছি সেনানিবাস এলাকায়। দেখেন সেনাবাহিনীর 15তলা বিল্ডিং, সেই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আমরা সেই কমিউনিটি সেন্টারের পাশেই চলে আসছি জুম্মা নামাজ শেষ করে। সেনা কনন কমিউনিটি সেন্টার এর ভিতরে সেই অনুষ্ঠানটা হবে। আর অনুষ্ঠানটা হচ্ছে গেল আমাদের কলিগ বড় আপা বিথি আপা, তার একমাত্র ছেলে নাফিস, তার সুন্নতি খাতনার অনুষ্ঠানে আমরা চলে আসছি। আমরা তিনজন, আমাদের আগে ভাগে আসতে বলছিল, আর এমনকি আপা বলছিল যে তোমরা এসে খাদিমদের দায়িত্বটা নিবা। তারপরে আমরা আগে ভাগে নামাজ শেষ করে চলে আসছি তিনজনে। এসে ভিতরে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে 4টে পিলার, এই পিলারের জন্য আপনাদের ভিউটা ভালো করে দেখাতে পারতেছি না। আমরা এসে চেয়ারে বসে গেছি, তারপর খাদিমদের ইতে করা হয় নাই আমাদের, যেহেতু লোক ছিল অনেকের জন্য করা হয় নাই। আর এসেই দেখেন এই মোমবাতিটাকে সাকিব পছন্দ করছে, হয়তো মনের কথা সাকিব বলতে পারতেছি না। এই মোমবাতিটাকে খুবই পছন্দ করছে সাকিব। আমাদের যেহেতু খাদিমদের করা লাগে নাই, এই জন্য আমরা ভাবছি যে আগে ভাগে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। এই লোক নাফিজি স্বাস্থ্য ভাই, এর গলাতে একদম তলা পর্যন্ত বলতে খাও খাও খাও। আমি ভাই তো পুরুষ, তোমার অনেক প্রোটিনের দরকার। এই যে আমারটাও খাও, যাও না নাও না দেখো। এ তুহিন ভাই, এই যে আমাদের প্রিয় বড় ভাই তুহিন ভাই, সেও খাচ্ছে। তার পাশে হচ্ছে গেলে মানিক ভাইও খাচ্ছে। আর এই যে আমাদের বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটার রাতুল আহমেদ পেজ, এই রাতুল আহমেদ পেজে আপনারা সবাই ফলো দিবেন ইনশাল্লাহ। এই যে আমাদের প্রিয় মাসুম স্যার, আতাউর রহমান মাসুম স্যার, তার সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার আইডির নাম হচ্ছে গেল এআর মাসুম। এই এআর মাসুমে আপনারা সবাই ফলো দিবেন। আপা এদিক তাকান, আপা আপনারও ভিডিও করে ফেলাইছি। গাইস দেখেন এই যে আমাদের ভাগ্নে, এর টুনটুনিটা কেটে দিছে। এ 7 দিন ধরে হাঁটতেই পারতো না, এর টুনটুনি কাটা পর আমাদের হচ্ছে গিয়ে আমাদের আমরা যেই বাসায় ভাড়া থাকি সেই আপার ছেলে, আমাদের ছোট ভাইয়ের মতো দেখে এই আপা, তার ছেলের একমাত্র ছেলে, তার টুনটুনি কাইটে দেওয়া হয়েছে। আমাদের খুবই আদরের ভাগ্নে। মামা তোমার টুনটুনি কাইটে দেওয়ার পর তোমার কি অবস্থা হয়েছিল? তুমি যেন আজাম রেখে কইছিলাম কাপদারে ভালো তো পাই না বাড়িতে দেখে কি তোমার পাই না মামা।
সেই কাপদারে বাইরে দিতে চাইছিল আর কি জানো যে তোমার টুনটুনি বেঁকা হয়ে গেছে বাঁশ বাইন্ধে সোজা করতে হবে। অনুষ্ঠানে আসছি পান খাইতে, সেই পান খাবো না তা কি হয়, পানের টেবিলে আমরা চলে আসছি। অবশেষে আমরা কি গিফট দিলাম সেটা লেখায় আমরা পান খাওয়া দাওয়ার পরে দেখি কি যে এত বৃষ্টি নামতেছে, কেউ বৃষ্টির কারণে ভিতরে আসতে পারতেছে না। অনেক আরে শাওরি এই বৃষ্টির ভিতরে খাইতে চাইলে আইছেন? হ্যাঁ আসেন আসেন, খাবার তো শেষ। শাশুড়ি কম করে খান, প্রথম একবার খাইলেন আবার খাচ্ছেন, বুঝলাম না কতবার খাবেন? হ্যাঁ এই বৃষ্টির ভিতরে চলে আসলেন ভিজে ভিড়ে। শাশুড়ির যে ক্ষুধা লাগছে, বৃষ্টি মানে নাই, বৃষ্টি এটাই তো অপেক্ষা করে চলে আসছে। খান খান শাশুড়ি, লজ্জা দিব না আর খান। ভাতিজা এই বৃষ্টি কি খাইলা যে পানও হজম করা লাগতেছে, পান খেয়ে তোমার? খাইছে আলহামদুলিল্লাহ।